আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজার স্বাদের, মুখে লেগে থাকার সাথে বাটা মাছ রান্নার একটি দারুণ রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে বাটা মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে গরম তেলে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তবে একেবারে কড়া করে ভাজছি না। আপনারা যদি চান মাছগুলোকে না ভেজে রান্না করবেন, তাহলে মাছগুলোকে না ভেজে রান্না করতে পারেন। তবে এই রেসিপিতে মাছগুলোকে ভেজে রান্না করলেই সবচাইতে মজার হবে। মাছগুলো ভেজে আমি এখন তুলে নিচ্ছি। এদিকে সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং তেজপাতা। এলাচ এবং তেজপাতা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ, মরিচ এবং অল্প কিছু টুকরা রসুন। আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন মরিচ পেঁয়াজ যেন একেবারে কড়া করে ভাজা না হয়ে যায়। এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিয়ে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, সঙ্গে দিবেন ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং অল্প একটু আদা বাটা। আদা বাটাটা কিন্তু এখানে খুব অল্প দিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে মিশিয়ে নিব। সঙ্গে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এই মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। রান্না করার সময় এই মশলা কষানোর কাজটা একটু বেশি সময় দিয়ে করে নেবেন। এতে করে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি কিন্তু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে 2 থেকে 3টা বলক তুলে নিব। এখন এখানে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এভাবে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিয়েছি এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক এইভাবে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন। আর রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন আজকের এই রেসিপিটি ঠিক কতটা মজার হবে। তো আমি এইভাবে করে সেম ভাবে কিছুটা সময় নিয়ে আবার ভালো করে রান্না করে নেব। যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই রেসিপিটি ঠিক কেমন লেগেছে। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এই তো দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে দারুণ এবং মজাদার স্বাদের, মুখে লেগে থাকা স্বাদের বাটা মাছের আজকের রেসিপিটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।